ইনিংসের কাছে গত ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর কলকাতা নাইট রাইডার্স কতটা ঘুরে দাঁড়াতে পারবে সেই নিয়ে ধন্দে ছিল অতি বড় নাইট সমর্থকরাও। কিন্তু সেই আশঙ্কাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আবার জয়ের স্মরণীতে ফিরল কেকেআর। সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮০ রানে হারিয়ে চলতি মরশুমে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে প্রথম জয় তুলে নিল শাহরুখ খানের দল। কেকেআরের ২০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১২০ রানেই জিতিয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। শুধু জয়ে ফেরায় নয়, রান রেটও অনেকটা বাড়িয়ে পয়েন্ট টেবিলের শেষ থেকে ৫ নম্বরে উঠে এলো নাইট বাহিনী। মুম্বাইয়ের কাছে হারের পর নাইটদের রান রেট -১-এর বেশি হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সানরাইজার্সকে হারানোর পর ৪টি ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এলো নাইটরা। আজিঙ্কিয়া রাহানে দলের বর্তমান রান রেট মাইনাস থেকে প্লাস হয়ে দাঁড়ালো ০.০৭০। বৃহস্পতিবার ইডেনের মুখোমুখি হয়েছিল গতবারের ফাইনালিস্ট দুই দল। গতবার এই সানরাইজার্সকে হারিয়েই আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এই ম্যাচে নামার আগে দুই দলই ৩ ম্যাচে একটি করে ম্যাচ জিতে একই জায়গায় ছিল। একই ইডেনের পিচ নিয়ে চলা দীর্ঘ বিতর্ক, তার মধ্যেই দলের জঘন্য পারফরমেন্সে কিছুটা হলেও ব্যাকফুটে ছিল কেকেআর। এই দিন ম্যাচকে ঘিরে কলকাতা ক্রিকেট প্রেমীদের উন্মাদনা অনেকটাই কম ছিল। ৬৭,০০০-এর মধ্যে এদিন ইডেনের গ্যালারিতে উপস্থিত ছিলেন মাত্র ৩৪,০০০ সমর্থক। কিন্তু মাঠে আসা সমর্থকদের এদিন আর হতাশ করেনি রাহানে, ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তীরা। দলের জয় দেখেই মাঠ ছাড়লেন সকলে। দীর্ঘ পিচ বিতর্কের পর সিএবি জানিয়েছিল টার্নিং উইকেটেই তৈরি করা হবে। তবুও এদিন টসে জিতে সানরাইজার্স অধিনায়ক তথা প্রাক্তন নাইট পেসার প্যাট কামিন্স কেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন বোঝা গেল না। তবে শুরুটা মোটেও ভালো হয়নি কেকেআরের। ২.৫ ওভারে ১৬ রানের মধ্যে দুই ওপেনার কুইন্টন ডিকক এবং সুনীল নারিনের উইকেট হারিয়ে বসে নাইটরা। ম্যাচের দ্বিতীয় ওভারেই ডিকককে ফিরিয়ে দেন কামিন্স। পরের ওভারেই নারিনকে ফেরান মোহাম্মদ শামি। গত মুম্বাই ম্যাচের মতো নাইট ব্যাটিংয়ে ধস নামার আশঙ্কা যখন ঘটতে শুরু করেছিল ইডেনের গ্যালারিতে, তখনই অন্ধ্রপ্রদেশ রঘুবংশীকে নিয়ে শক্তভাবে দলের হাল ধরেন অধিনায়ক রাহানে। তৃতীয় উইকেটে দুজনের ৮১ রানের পার্টনারশিপ নাইটদের ভিত শক্ত করে দেয়। ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে কেকেআর। দুই ব্যাটসম্যানই তখন বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে নাইটদের স্কোরবোর্ডকে সচল রাখছিলেন। তখনই অযথা সানরাইজার্স স্পিনার জিশান আনসারিকে রিভার্স সুইপ করতে গিয়ে কিপার হেনরিক ক্লাসেনের হাতে জমা পড়েন মারমুখী রাহানে। ২৭ বলে ১ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করে নাইট অধিনায়ক যখন প্যাভিলিয়নে ফিরেন, তখন কেকেআরের রান ১১ ওভারে ৩ উইকেটে ৯৭। এরপর নিজের অর্ধশতরান পূর্ণ করলেও বেশিক্ষণ আর উইকেটে থাকতে পারেনি রঘুবংশীয়। ৩২ বলে ৫ বাউন্ডারি ও জোড়া ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ রান করে কামিন্দর বলে হর্ষল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তরুণ নাইট ব্যাটার। তবে তাতে নাইটদের রানে গতি কমেনি। ইডেনের ২২ গজে বিধ্বংসী হয়ে ওঠেন ভেঙ্কটেশ আয়ার ও রিঙ্কু সিং। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ের দৌলতে শেষ ১০ ওভারে ১১৬ রান তুলল কেকেআর। প্রথম ৩ ম্যাচে ডাহা ব্যর্থ নাইটের সব থেকে মহার্ঘ ক্রিকেটার ভেঙ্কটেশের ফর্ম নিয়ে চরম সমালোচনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সেই সমস্ত সমালোচনার জবাব দিলেন নাইট ভাইস ক্যাপ্টেন। তার এবং রিঙ্কু ৪১ বলে ১০৩ রানের পার্টনারশিপের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান তুলল নাইটরা। ৩৯ বলে ৭ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারির সাহায্যে অনবদ্য ৬০ রানের ইনিংস খেললেন ভেঙ্কটেশ। হর্ষল প্যাটেলের শেষ ওভারের তৃতীয় বলে তুলে মারতে গিয়ে অনেকের দরবার হাতে জমা পড়েন ভেঙ্কি। উল্টো দিকে আইপিএলের নিজের পঞ্চশত ম্যাচে ১৭ বলে ৪ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ রান করে অপরাজিতা থেকে যান রিঙ্কু। ইনিংসের শেষ বলে রান আউট হন রাসেল। ২০১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে নাইট পেস আক্রমণের মুখে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে
সানরাইজার্সের তারকা খচিত ব্যাটিং লাইন আপ। ব্যাটারদের পর বোলারদের দুরন্ত পারফরমেন্সের ফলে ম্যাচ জিততে কোনো অসুবিধা হয়নি নাইটদের। ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট খুইয়ে বসে সানরাইজার্স। ইনিংসের দ্বিতীয় বলে বিধ্বংসী সানরাইজার্স ওপেনার ট্র্যাভিস হেডকে ফিরিয়ে দেন নাইট পেসার বৈভব অরোরা। পরের ওভারে অপর ওপেনার অভিষেক শর্মাকে ফিরিয়ে হায়দ্রাবাদ শিবিরে দ্বিতীয় ধাক্কাটি দেন আরেক নাইট পেসার কৌশিক রানা। তৃতীয় ওভারে ঈশান কিষানকে ফিরিয়ে দেন বৈভব। মাত্র ৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। নাইট বোলাররা আরও চেপে ধরায় সেই চাপ কাটিয়ে ওঠার সম্ভব হয়নি সানরাইজার্সের। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে বড় পার্টনারশিপ করতে না পারায় গঙ্গাপাড়ে সূর্যাস্ত নিশ্চিত করে ফেলে প্যাট কামিন্সের দল। কলকাতা থেকে রিনিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।